ছিল ছোট্ট গ্রাম, নাম তার রংপুর। সেই গ্রামে থাকতো এক দুষ্টু কিন্তু খুব মিষ্টি ছেলে, নাম তার মজুমদার। সবাই তাকে ডাকতো মজু বলে। মজু ছিল খুব কৌতূহলী, সব কিছু জানতে চায়, সব কিছু দেখতেই হবে। একদিন ভোরে সে উঠেই দেখল আকাশটা আজ যেন একটু অন্যরকম। নীল আকাশে গোলাপি রঙের মেঘ ভাসছে। মজু ভাবল, এত সুন্দর মেঘ আগে কখনো দেখিনি, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। সে দৌড়ে গেল তার দাদুর কাছে। দাদু, দাদু, আকাশে গোলাপি মেঘ কেন? দাদু মুচকি হেসে বললেন, ওগুলো হলো জাদুর মেঘ। যারা সাহসী আর ভালো মনের হয় তারা ওই মেঘের দেশে যেতে পারে। মজুর চোখ চকচক করে উঠল। আমি যাব দাদু, আমি তো সাহসী। দাদু বললেন, তাহলে মনে রেখো, পথটা সহজ না, কিন্তু তুমি যদি অন্যদের সাহায্য করো পথ নিজেই খুলে যাবে। মজু বেরিয়ে পড়ল জাদুর মেঘের খোঁজে। প্রথম পথ, বনের ভেতর। বনের ভেতর ঢুকতেই সে শুনল কাঁদার শব্দ। কে কাঁদছে? মজু জিজ্ঞেস করল। দেখে একটা ছোট্ট খরগোশ জালে আটকে আছে। আমাকে বাঁচাও, আমি বের হতে পারছি না, খরগোশ বলল। মজু একটু ভয় পেল, কারণ জালটা বেশ শক্ত, কিন্তু সে সাহস করে গাছের ডাল দিয়ে জাল কাটতে লাগলো। অনেক কষ্টে খরগোশটাকে মুক্ত করল। খরগোশ খুশি হয়ে বলল, তুমি খুব ভালো, এই নাও আমার জাদুর গাজর, বিপদে কাজে লাগবে। মজু গাজরটা নিয়ে এগিয়ে গেল। দ্বিতীয় পথ, নদীর ধারে। নদীর কাছে গিয়ে সে দেখল একটা ছোট্ট পাখি পানিতে পড়ে গেছে। চি চি, আমি উঠতে পারছি না, পাখিটা কাঁদছে। মজু দেরি না করে পানিতে নেমে পাখিটাকে তুলে আনলো। তার ডানাটা ভিজে গিয়েছিল। মজু নিজের জামা দিয়ে পাখিটাকে মুছে দিল। পাখিটা হাসতে হাসতে বলল, তুমি দারুণ বন্ধু, এই নাও আমার জাদুর পালক। মজু পালকটা রেখে আবার হাঁটা শুরু করল। রংধনুর সেতু। হাঁটতে হাঁটতে সে পৌঁছল এক রংধনুর সেতুর কাছে, কিন্তু সেতুর সামনে দাঁড়িয়ে আছে এক বড় সড়ো পাহারাদার মেঘ। কে তুমি? কেন এখানে এসেছো? মেঘ গর্জে উঠল। মজু একটু ভয় পেল, কিন্তু সাহস করে বলল, আমি মজু, আমি জাদুর মেঘের দেশে যেতে চাই। মেঘ বলল, তুমি কি কাউকে সাহায্য করেছো? মজু সব গল্প বলল, খরগোশ আর পাখির কথা। মেঘ হাসল, তাহলে তুমি যোগ্য, যাও সেতু পার হও। মজু যখন সেতু পার হচ্ছিল তখন খরগোশের দেওয়া গাজর আর পাখির দেওয়া পালক হঠাৎ জ্বলে উঠল। সেতুটা আরও উজ্জ্বল হয়ে গেল। জাদুর মেঘের দেশ। অবশেষে মজু পৌঁছল জাদুর মেঘের দেশে। সেখানে সব কিছু নরম, সাদা আর রঙিন। ছোট ছোট মেঘ মানুষরা খেলছে, হাসছে। তারা মজুকে দেখে বলল, স্বাগতম, তুমি ভালো কাজ করে এখানে এসেছো। মজু খুব খুশি হলো। সে তাদের সাথে খেললো, লাফালাফি করলো, মেঘের দোলনায় দুলল। কিছুক্ষণ পর সে বলল, আমাকে এখন বাড়ি ফিরতে হবে, দাদুকে সব গল্প বলবো। মেঘ মানুষরা তাকে একটা ছোট্ট তারা উপহার দিল। এটা তোমার জন্য, যখনই ভালো কাজ করবে এটা জ্বলে উঠবে। সেই দিন থেকে মজু আরও বেশি করে অন্যদের সাহায্য করতে লাগলো। আর তার ছোট্ট তারাটা যখনই সে ভালো কাজ করত সেটা টুকটুক করে জ্বলে উঠত। গল্পের শিক্ষা, ভালো কাজ আর সাহস এই দুটোই আসল জাদু।